দেখো বন্ধুরা, মা ষষ্ঠীর বাহন কি সুন্দর শান্তিতে আমাদের উঠানে ঘুমাচ্ছে। দেখো উঠানটা যেহেতু খরা মারা, তো জল দিয়ে ধোয়া হয় প্রতিদিন সকালের দিকে, একটু জল ঢেলে দিই, তো ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। এই বিল্লিটা কিন্তু রোজ আসে, রোজ এসে এইখানটা করে দুপুরবেলা হোক যাই হোক একটু ঘুমিয়ে থাকি। তো খুব শান্তিতে ঘুমাচ্ছিল। রাস্তা দিয়ে কেউ হয়তো যাচ্ছে, দেখে আবার দেখো উঠে পড়েছে। কী বলতো, ওরা অবলা প্রাণী, তো নিশ্চিন্তে ঘুমিয়ে হয়তো পড়তে পারে, কিন্তু আমাদের মানুষের জীবনের যেন শান্তি নেই, তাই না? ঘুমই নেই। এই আমার কথাই আমি বলি, যেন কদিন কি হয়েছে কি জানি, রাত্রে একদম ঘুমাতে পারছি না, যেন একটা কীরকম লাগছে। অর্ধেক রাতে মানে সন্ধ্যে 10টা 9টার মধ্যে হয়তো ঘুমিয়ে পড়ছি কোনো দিন, তো মাঝরাতে ঘুম ভেঙে যায় আর ঘুমাতেই পারি না। এই হচ্ছে ব্যাপার আমাদের। সত্যি এখন একটা বয়সের পরে মানুষের দেখবে সবথেকে যেটা বেশি প্রয়োজন হয় যেন মানসিক শান্তি। সত্যি মনের মধ্যে যেন শান্তি নেই। হয়তো আগের থেকে অনেকটা উন্নতি সব দিক থেকে হয়েছে, কিন্তু কী বলতো, যেন মানসিক শান্তির অভাব। এই হচ্ছে ব্যাপার। চারিপাশের যা সব ঘটছে ওই সব নিয়ে মানে একটা মনের মধ্যে দেখবে একটা নেগেটিভিটি কাজ করে, তাই না? ছেলেমেয়েরা বড় হলে মনে হয় এইটা আরও বেশি বেশি করে কাজ করে। টিউশন যায়, স্কুল যায়, কখন আসবে না আসবে, এইভাবে দেখবে আমরা মায়েরা সবসময় ঘরে বসে দুশ্চিন্তাই করতে থাকি। সেই জন্য আমরা মানসিক শান্তিও পাই না, তাই না? আর দেখো উঠান থেকে ভিডিওটা চালু করেছি সকালবেলা, দেখো কত 9টায় 6টায় ফুল হয়েছে, পুরো দারুণ দেখতে। ফুলের কালারগুলো সত্যি আমাদের মন কেড়ে নেয়, এত সুন্দর কালার। মনে হয় বেশ অনেকক্ষণ ধরে গাছে এগুলো ফুটে থাকতো, কিন্তু এ বেশিক্ষণ থাকে না। আর এখানে দেখো তারপরে আমি ঘরে ঝাড়ু টাড়ু দেবো বলে রেডি করছিলাম, ঝাড়ু টাড়ুগুলো নিচ্ছিলাম, তো দেখলাম মাছ বালি এসেছে। তো দেখো বেশ অনেক রকমের চুনো মাছ দেখতে পাচ্ছ, ছোটো ছোটো মাছ, 5 মিশালি চুনো মাছ যেটাকে বলি, আর কিছু জিওল মাছও আছে। তো চুনো মাছ খেতে আমি খুব ভালোবাসি, আর হজমও হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। দেখো কত সুন্দর মাছগুলো, পুরো ফ্রেশ। আমাদের পাড়ারই একটা বৌদি হয়, তো দিয়ে যায় বাপের বাড়ির ওই দিকের। তো মানে এই মাছগুলো 200 টাকা করে কেজি বন্ধুরা, জানো। আর জিওল মাছও আমি কিছু নিয়ে নিয়েছি, শিঙি, মাগুর, কই মাছ, তো এগুলোও নিয়ে নিয়েছি। এগুলো ঝোল করে খাওয়া যায়, এই সিজনটাতে খুব পাওয়া যায় আমাদের এখানে না। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ মাস, এই 3-4টে মাস না প্রচুর মানে এই সব ধরনের মাছ আমরা মানে পাই। এটা সত্যি সৌভাগ্য, এই ধরনের মাছ পাওয়া। চারিদিকে একটু বন্যা টন্যা হয়ে যায়, তো এই ধরনের মাছ প্রচুর পাওয়া যায়। আর বেশি খেতে ভালো লাগে না, 2-4 দিন হয়তো খুব মানে ঝোঁকে ঝাঁকে খাওয়া হয়, তারপরে যেন একটা কেমন অরুচি ভাব লাগে মুখে, যেন আর খেতে ইচ্ছা করে না। তো আমার এরকম ধরনের মনে হয়, একঘেয়েমি খাবার বেশি ভালো লাগে না, তাই না? কিন্তু মাছগুলো বেশি চোখে নজর কাটছে, দেখো খাওয়া যেমন তেমন চোখে বেশ নজরটা কাটছে, তাই না? খুব সুন্দর লঙ্কা সব মেখে আছি। আর এখন মোটামুটি 9টা বাজতে 5 মিনিট মতো বাকি আছে। মেয়ে টিউশন গেছে, আর আমি এদিকে রান্না করছি। সকাল সকাল দেখলে চুনো মাছ নিয়ে নিয়েছি, চুনো মাছ, মৌরলা, পুঁটি, কি ডানকোনা মাছ না কি বলে, চাঁদা মাছ, তো একটা একটা ছোটো ছোটো সাদা ঘুষো মাছ যে হয়, তো 5 মিশালি চিংড়ি মাছ, এই ঘুষো মাছ, চুনো মাছ মানে। তো ভীষণ গরম হচ্ছে, তাড়াতাড়ি করে কথা বলছি, তো কথা আটকে যায় জন্য। তো তাড়াতাড়ি করে রান্না করছি। এখন ডাল, আলু ভাতে, মাছের ঝাল করে রাখছি, মেয়ে এসে খেয়ে যাবে। আর আজ বন্ধুরা দেখতে পাচ্ছ কি দারুণ চুনো মাছ, দেখো দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? দারুণ দেখতে লাগছে। আর এখানে ভাত ফুটছে, দেখতে পেয়েছো? ভাত, ডাল, আলু মানে আলু আর ডালকে বেঁধে কাপড়েতে, তো এটা একটা ভাতে দিয়েছি, এখানে ভাত ফুটছে। আর এখানে আমার মাছ ভাজা হচ্ছে, পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি। আর এখানে দেখো 1 খোলা মাছ আমার ভাজা হয়ে গেছে, একবার মানে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছ একদম মচমচে করে ভেজে নিয়েছি। এখানে 400 মাছ আছে, 400 মতো আছে। তো পাকা তেঁতুল আছে, পাকা তেঁতুল দিয়ে ভাবছি কিছুটা টক বানাবো। পাকা তেঁতুল দিয়ে চুনো মাছের টক হবে, আর কিছুটা ঝাল হবে। তো দেখো, দেখবে ননস্টিকের কড়াতে ভাজলে এটাই সুবিধা, একটা মাছ ভাঙে না, খুব সুন্দর। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এই দেখো, এই দেখো, ননস্টিকের এইটাই হচ্ছে গুণ, একটা মাছ ঘাঁটে না। দেখো তোমাদের সামনেই তো ওটাচ্ছি মাছগুলোকে, কি দারুণ। দেখো তোমাদের দাদাভাইকে মানে এইসব মাছ ভেজে না ও প্রচুর খুশি হয়, খুব মনে পড়ছে। ও যদি বাড়িতে থাকতো আজকে, তো ওকে এরকম মাছ দিতাম। ও মানে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজা তুলে তুলে আমার সামনে খেত, তো আমার ভীষণ ভালো লাগে। ও যখন রান্নাঘরে এসে মানে আমি হয়তো কোনো কিছু রান্না করছি, একটু তুলে খেলো। যেমন রুটি করলে একটা রুটি গরম তুলে খেয়ে নেয়, তো এইগুলো বেশ ভালো লাগে, খুব মনে পড়ছে। কিন্তু এই সময়তে তো আসে না, তো আর যে সময় আসে সেই সময় চুনো মাছটা পাওয়া যায় না, এই হচ্ছে ব্যাপার। তো অন্য মাছ অনেক খাই, কিন্তু এইসব মাছের তো গুণাগুণ আলাদা, তাই না? মাঠ থেকে পুরো ধরে আনা, পুরো টাটকা, একদম পুরো জ্যান্ত মাছ। আর শিঙি মাছগুলোকে জিয়ে রেখে দিয়েছি, জিয়ানো আছে।
ওটা দুপুরবেলা কাঁচকলা দিয়ে ভাবছি ঝোল করব। আর এই চুনো মাছ বন্ধুরা কিন্তু কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা চচ্চড়ি করলেও ব্যাপক লাগে। তাছাড়া বরবটি কড়াই দিয়ে, আলু দিয়ে, টমেটো পেঁয়াজ দিয়ে, আদা রসুন দিয়ে এই মাছের ঝালও কিন্তু ব্যাপক খেতে লাগে। চলো মাছটা হোক। ঘেমে চান করে গেছি, রান্নাঘরে একবার করে যাচ্ছি আর পুরো ঘেমে চান করে গেছি। গামছাটা নিয়ে আছি, ঘাম মুছে ফেলছি সঙ্গে সঙ্গে। 9টা বেজেই গেল। আর টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখতে দেখতেই রান্না বান্না সব হচ্ছে সকাল সকাল। আর রাস্তা দিয়ে সবাই যাচ্ছে, বলছে এক তাড়াতাড়ি রান্না করে ফেলছো। হ্যাঁ, আমার রান্না খাওয়ার কোনো টাইম থাকে না, যখন যেটা মনে হয় করে ফেলি। সকালে এখন কদিন স্কুল যাচ্ছে বলে রোজ সকালেই ভাত খাওয়া হয়ে যাচ্ছে, দুবার করে ভাত খাওয়া হয়ে যাচ্ছে। একবার দুপুরবেলা 2টা-2:30টার সময় খাচ্ছি, আর একবার মেয়ের সাথে সকালেই খাওয়া হয়ে যাচ্ছে। ও এত গরম, এত গরম। একবার পুরো পাখার হাওয়ায় এসে দাঁড়াচ্ছে, একবার করে রান্নাঘরে ছুটছি। মেয়ে এসেও খুশি হবে, মেয়েও আমার চুনো মাছ ভালোবাসে, ওকে ছোটো থেকে খাওয়ানো শিখিয়েছি তো, ও খুব পছন্দ করে। কয় রে, এইখানে বস, তেলটা খোল, তেলটা খোল। নুনটা খোল, নুনটা নে। তেলটা খোল। টাইলসটা আমার ভেঙে যায় না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, খাওয়া দাওয়ার আইটেম একদম রেডি। আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে। তো এই মাখাটা ভীষণ ভালো লাগে খেতে। আর তোমাদের দাদাভাইকে আমি ফোনেতে বলছিলাম যে তুমি যদি দেশে থাকতে কত সুন্দর সুন্দর রান্নাগুলো নিজের হাতে রান্না করে খাওয়াতাম তোমাকে, বইয়ের হাতে রান্না খেতে। ও বলছে যে মানে কি করব বলো তো, বাইরে না থাকলে তো হবে না, তাই না? দেশে কি কাজই বা করবো। তুমি কবেই যে দেশে থাকবে তার কোনো ঠিক নেই। তুমি যা সৎ মানুষ, উন্নতিও করতে পারবে না। আর সত্যি বন্ধুরা তাই, দেখবে সর্বদা গরিব থাকার নিশ্চিত উপায় হচ্ছে সৎ থাকা। তো তোমাদের দাদাভাইকে আমি এখন বলি, তুমি যা সৎ মানুষ, তুমি আর উন্নতি করতে পারবে না। তুমি সব কিছুতেই এত সততা দেখাও, লোকের উপকার করো, করো, লোকের মায়া ভাবো, এরকম ধরনের বলতেই থাকি। বলবে যে কি আছে, সৎ থাকার অনেক গুণ আছে জানো তো। সৎ থাকলে ভগবান দেখবে পাশে থাকে, হয়তো দেরি হয় কিন্তু হয় সব কিছু। তো এরকম ধরনের আমরা বলা করি। আর এখানে দেখো খাওয়া দাওয়ার পরে অনেকগুলো শশা ছিল, তো শশাগুলোকে শুধু কেটে খাওয়া যায় না, একটু চাট বানিয়ে নিলে দেখবে অনায়াসে খাওয়া হয়ে যায়। তো তেঁতুলগোলা জল দিয়ে, বিট নুন দিয়ে, শুধু পয়সা খরচা, শুধু 160 টাকা চলে গেল। 160 টাকা শুধু এখন চলে গেল। আর আমার চুলগুলো দেখো, স্নান করেছি, চুল আঁচড়াইনি, ওই এতেই সিঁদুর করে নিয়েছি। আর সকাল শুধু মানে পয়সাটা গেল তো, গায়ে লাগছে। কি হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বন্ধু, চলো ব্যাক ক্যামেরা। এইটা নয়, যখন সেই শীতকালে সেই বেগুন পোড়াতাম তো, আমারও কিছুটা দোষ আছে, আমার দোষই হয়েছে। যখন শীতকালে বেগুন পোড়াতাম তো বেগুনের ছিলকাগুলো এগুলো নয় এর মধ্যে থাকতো, তো হয়তো ভালোভাবে পরিষ্কার হয়নি সেই সময়। তো দেখো এইখানটা কেমন জালি হয়ে ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ। এটা ভেঙে গিয়েছিলো, তো কদিন এইটা জ্বলছিল না, কাল 2 দিন জ্বলেনি। আর তো যাই জ্বালছি ধপাং করে নিভে যাচ্ছে, তো এটা চলবে না, অচল হয়ে গেছে। তো বাড়ির পাশ দিয়ে একজন যাচ্ছিলো গ্যাসওয়ালা, মানে এইসব জিনিসই বিক্রি করে, গ্যাস টাসের এইসবই বিক্রি করে। তো এটা দেখো পিতলের নিয়েছি, 180 টাকা বলেছিল, 160 টাকা। আমি 150 টাকা বললাম, দিল না, তো 160 টাকা নিয়েছে। এটা পিতলের, এটা ছিল লোহার, আর এটা হচ্ছে পিতলের। রান্না করতে না হলে অসুবিধা হচ্ছিল, একটা চুলার মধ্যে হচ্ছিল না। এইটাই বেশি জ্বলে, এইটা বড়, এইটা বেশি জ্বলে এটা। তো এটাইতেই মানে তরকারিগুলো বেশি ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায়। তো খুব অসুবিধাও হচ্ছিলো, সকালে মেয়ের স্কুল থাকে, আর সেই সময় তাড়াহুড়ো আমাকে করতে হয়, স্কুল যাবে, খেয়ে দিয়ে তার রান্না বান্না।
তো না নিলে হচ্ছিল না, তো পয়সার কথা ভাবলে তো চলবে না। তবে হ্যাঁ, এইসব টুকিটাকি এই খরচাগুলো না গায়ে লেগে যায়, কেন জানি না। তো নেওয়া হয়েছে, দেখি এটাতে লাগাবো, রান্না বসাবো। রান্না বলতে ভাত তো করেছি সকালে, ডাল ভাতে, আলু ভাতে, ডিম সিদ্ধ এসব খেয়েছি। আর এখন দেখো এখানে কচু কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আছে। তো এই দিয়ে, আর শিঙি মাছ আছে, শিঙি মাছ দিয়ে একটা ঝোল হবে। তো কারা কারা বন্ধুরা এরকম পাঁচ মিশলি পাঁপড় ভাজা খেতে ভালোবাসো? আমরা ভীষণ ভালোবাসি এই ধরনের পাঁপড় ভাজা খেতে। তো মা মেয়েতে বসে বসে খাচ্ছি, এটা বিকালবেলার দিকে। আর টুকিটাকি সারাদিনের যেটুকু ভিডিও করার করেছি, আর কি দেখাবো। রাত্রিবেলা ওই সব খাওয়া দাওয়াই আছে, মাছের ঝোল করেছি যে, ওই সব খাওয়া দাওয়াই হবে, আর কিছু বলার নেই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো,